জি তো গাইস, আমি আগে খারাপ খারাপ ভিডিও বানাইছিলাম মাসের ভাতে পুরা। এখন একটা মানুষ জগতে একটা ভুল হয়ে যায় আর কি। ভুলটা যদি করে মানুষ আল্লাহ মাফ করে দেয়, আর আপনারা দর্শককে মাফ করে দেখাবেন না। আপনার ছোট বোনের মতো আমি মই ইনস্টাগ্রামের ভিডিও বানাও আৰু রিলস বানাও। ওই লড়াটোর লগত মোর ভিডিওটা যেটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই লড়াটো মোর বয়ফ্রেন্ড লাগে, কিন্তু 2 বছরকার সম্পর্ক। ওই ভিডিওটা বাবু আৰু রাশিদুল আৰু মুক্তার লয়ারও ভাইরাল করে দিছে। আমি ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু একটা লিঙ্ক ভাইরাল ফেসবুকে, যে বিলাসীপাড়ার পারভিনের একটা লিঙ্ক ভাইরাল। তো এই লিঙ্ক নিয়ে কিছু কথা কম আজকে। পারভিনের কিন্তু সবাই খারাপ কইতেছে যে পারভিন মাসি এত খারাপ এত খারাপ। আমি নিজেও কিন্তু একটা খারাপ করে ভিডিও বানাইছি। তো পারভিন মাসি কিন্তু খারাপ না, অ্যাকচুয়ালি কিসের জন্য কইলাম খারাপ না, আজকের এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন। কারণ পারভিন মাসির যে লিঙ্কটা ভাইরাল হয়েছে, যে খারাপ ভিডিওটা ফেসবুকে চলতেছে, ইনস্টায় চলতেছে, ইউটিউবে চলতেছে, তো এই ভিডিওটা কিন্তু পারভিন মাসি নিজে ছাড়া নাই কে। ভিডিওটা যেহেতু তার হইবার পারে, কিন্তু সে কিন্তু নিজে ফেসবুকে ইউটিউবে ছাড়া নাই, ইনস্টায় ছাড়া নাই। এই ভিডিওটা ছাড়লো কেরা আর এই ভিডিওটা নিল কেমন করে, এই ঘটনাটা আজকে আপনাদের তুলে ধরবো। এবং এই ঘটনাটা কমু যে এই ভিডিও ছাড়ার পাশে, ভিডিওটা ভাইরাল করার পাশে কার কার আতা ছিল। আর বর্তমানে কিন্তু দেখা যাইতেছে যে পারভিন মাসি নাহি ফাঁসি নিয়ে মরছে, কেউ কইতেছে বিষ খেয়ে মরছে। তো এই ভিডিওগুলো কিন্তু ফেক ভিডিও, কারণ পারভিন মাসি কিন্তু মরে নাই। পারভিন মাসি কিন্তু বর্তমান বিলাসীপাড়ার আশেপাশে আছে, কারণ পারভিন মাসির বিয়ে হয়েছে ঈদের আগে আমরা জানতে পারছি। তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা সব কিছুই বুঝবেন যে পারভিন মাসি বর্তমান কোনে আছে, আর পারভিন মাসি মরে নাই কে। আর পারভিন মাসির এই যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে এই লিঙ্ক ভিডিওটা ভাইরাল করা করলো, কারণ একজনের ভিডিও একজনে কিন্তু ছাড়বো না। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখেন আর বুঝা যান। তো গাইস, পারভিন মাসি কিন্তু ভিডিও করে কিংবা গান বানায়, শুটিং করে। তো পারভিন মাসির এই ভিডিওটা তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও ছিল, আজকে থেকে বহুত দিন আগেকার ভিডিও। এই ভিডিওটা তার মোবাইলে ছিল। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলে কিন্তু মেলা ধরনের পার্সোনাল বস্তু থাকে, আমার হোক কিংবা তোমার মোবাইলে তোমার হোক, যার যার মোবাইলে তার। বর্তমানে বড় মোবাইল, ওই জন্যে সবার মোবাইলে থাকে। আর আগে আসলে ছোটো ছোটো মোবাইল, আগে সবার মানি ব্যাগে পার্সোনাল বস্তু থাকতো, সিডি থাকতো, মোবাইল নাম্বার থাকতো কিংবা ফরম্যাটও থাকতো। তো মানি ব্যাগ আর মোবাইল এই দুইটা কিন্তু পার্সোনাল বস্তু, এই দুইটা কের জিনিস কেউ ইউজ করা লাগে না, কারণ পার্সোনাল বস্তু থাকে। তো এই লিঙ্ক ভাইরাল ঘটনাটা কী হয়েছে, লিঙ্ক ভাইরালের ঘটনা হয়েছে এই, পারভিন মাসি যখন শুটিংয়ে যায় তখন কিন্তু তার মোবাইল, আমরাও যখন শুটিংয়ে যাই সব মোবাইল একজনের দেই কিংবা দুজনের দেই। একজনের মোবাইল দিয়ে ভিডিও করে কিংবা ক্যামেরা দিয়ে ভিডিও করে, আর একটা মোবাইল দিয়ে গান দেওয়া লাগে। তো পারভিন মাসির মোবাইল দিয়ে গান দিত শুটিং করার টাইমে। ওই মোবাইলে কিন্তু একটা লক থাকে, সবারই থাকে ওটা সিকিউরিটি লক। তো লকটা কিন্তু খুলে দেওয়া লাগে, বারবার গান বাজাইলে লক হবো। তো লকটা খুলে দেয় আর লকটা কয়ে দেয় যে এই লক যদি গান বাজাবো। তো মুক্তার, বাবু, রাশিদুল এই 3 জনের যে কোনো একজন আসছিল ওই শুটিংয়ের মধ্যে, তাদেরকে দিয়েছিল মোবাইল। তারা এই লক খোলা পাইয়া তার মোবাইলের গ্যালারি ট্যালারি MX প্লে ফোল্ডার সব মানে ঘাটাঘাটি করে একটা ভিডিও পাইছিল পারভিন মাসির মানে বয়ফ্রেন্ডের সাথে খারাপ ভিডিও। তো ওই ভিডিওটাই বর্তমান কিন্তু চলতেছে। ওই ভিডিওটা পাওয়ার পরে সে তা অন্যজনের মানে শেয়ার করে দিচ্ছে, মুক্তার কিংবা বাবু কিংবা রাশিদুল কিংবা আরও অন্যজনের শেয়ার করে দেওয়ার পরে যখন পারভিনের যে ক্লোজ ছিল আর কি, ও ভিডিওটা দেখছে, দেখার পরে তারপরে পারভিনের স্ক্রিনশট পাঠাইছে যে মাসি তোমার এই ধরনের ভিডিও দেখলাম, খারাপ ভিডিও ওর মোবাইল থেকে নিছি কিংবা আমি পাইছি এই ধরনের। তখন কিন্তু পারভিন মাসি কল করে তাদের সাথে কথা কইছে। এই বর্তমান কিন্তু কল রেকর্ডিংগুলো ভাইরাল হইতেছে, যেটা শুনতে পারতেছে বর্তমান ফেসবুকের মধ্যে। তো এই কল রেকর্ডিংগুলো বর্তমান যারা শুনতেছে তারা অ্যাকচুয়ালি বুঝতেছে। তো এই কল রেকর্ডিংয়ের মধ্যে শোনা গেতাইছে পারভিন কিন্তু নিজে কইতেছে, তোমরা আমার বড় ভাই, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখে থাকো, আমি কিন্তু করি নাই, যদি দেখেও থাকো তাহলে হয়তো আমার ভুলে হয়েছে, এটা আমার ভুল হয়েছে। তোমরা ভিডিওটা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় ছাড়ো না, আর ভিডিওটা তোমরা শেয়ারও করো না, ভিডিওটা তোমরা ডিলিট করো, আমি তোমাকে ছোটো বোন হিসেবে কই। আর এই ভিডিওটা যদি তোমরা ছাড়ো তাহলে কিন্তু আমার ফাঁসি নিয়ে মরা রাখবো। আমার 5-6 দিনের বিয়ে হয়েছে ঈদের আগে, এটা ঈদের আগের ঘটনা আর কি কল রেকর্ডিংটা। তো তোমরা ভিডিওটা ছাড়ো না, নয় আমার মরা লাগবো। তথাপি তারা ভিডিওটা ছেড়ে দিচ্ছে। তাদের মাঝে টেহার ডিল হয়েছে না খারাপ কাম করার ডিল হয়েছে না জানি না, কিন্তু পারভিন বর্তমান নিউজ লাইভে কইতেছে তাদের মাঝে বলে টেহার ডিল হয়েছে, 1-1.5 লাখ টেহার ডিল। তো টেহা দেখার নাই দিকে ভিডিওটা ছেড়ে দিছে। অ্যাকচুয়ালি এই যে 3 জন মানুষের নাম যে কইতেছে, আরও কারা কারা আসলে জানি না, তারা এই ভিডিওটা যে করছে, ভিডিওটা যে ছাড়ছে ফেসবুকে ইউটিউবে, তাদের এটা কামও নাই। কারণ সবার মোবাইলে একটা পার্সোনাল ফটো, পার্সোনাল বস্তু, পার্সোনাল মেসেজ থাকপারই পারে। বর্তমান চ্যাংরা চেংড়ি এই বড় মোবাইল আয়া কিন্তু খারাপ হয়ে গেছে, আবার কিছু মানুষ ভালো হয়েছে।
তো এই মোবাইলের মধ্যে কিন্তু বর্তমান সবারই পার্সোনাল বস্তু আছে। তো একজনের বস্তু একজনের চুরি করে নিয়ে যে ফের ব্ল্যাকমেল করবো, এটা কিন্তু একটা ক্রাইম। কারণ একজনের বস্তু একজনের মোবাইলে থাকতেই পারে, এটা একটা বড় ক্রাইম। তো পারভিন মাসি কিন্তু এই ক্রাইমের উপরে কিন্তু কেস করছে তাদের, যে এই ভিডিওটা আমার ভিডিওই, কিন্তু আমার একটা কিবা বয়ফ্রেন্ডের সাথে ছিল, কি আমার জামাইয়ের সাথে ছিল। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি তারা নিয়ে আমার ব্ল্যাকমেল করছে, টেহা দেহার এনে দিকে ভিডিওটা ছাইড়ে দিছে। তাদের নামে কিন্তু এজাহার দিচ্ছে থানার পুলিশ কিন্তু তাদেরকে খুঁজতেছে, তাদেরকে গ্রেপ্তার করব, কারণ এটা একটা বড় ক্রাইম। আর বিলাসীপাড়ার যারা মান্যগণ্য ব্যক্তি আছে তারা কিন্তু এই কেসের উপরে লেগে গেছে, কারণ আসামি ধরা লাগে। এই তিনজনের যে নাম কইতেছে মুক্তার, রাশিদুল এবং বাবু ভাই, তো তাদেরকে ধরবো। আর এই লিঙ্ক ভাইরালের ঘটনা ছিল এই লিঙ্ক ভাইরালের ঘটনার মধ্যে হাত পারভিনের কোনো দিনও ছিল না। কারণ পারভিনের মানে মেয়ে খারাপ হতে পারে, কারণ বর্তমান শুটিংয়ের মধ্যে যে কোনো মেয়ে মানুষই আসুক, ভালো হলেও মানুষে খারাপ পায়, খারাপ হইলেও মানুষে খারাপ পায়। কারণ কয় শুটিংয়ের মধ্যে যেগুলো মেয়েরা ভিডিও করে এগুলো একটাও ভালো না, 99% মেয়েই খারাপ থাকে। তো খারাপ থাকলেও তাদের একটা পার্সোনাল বস্তু নিয়ে যে তুমি এই কাম করবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রাইম। আমার হিসেবে এটা ক্রাইম, কারণ সবার মোবাইলে সবার পার্সোনাল মেসেজ ফটো ভিডিও থাকতেই পারে, কিন্তু ওইটা নিয়ে যে তুমি ব্ল্যাকমেল করবা, ফের নিয়ে ফেসবুকে ছাড়বা। ব্ল্যাকমেল করছিল ভালো কথা, তারপরে ওরা ডাইকে নিয়ে শর্ট থাপুর দিয়ে ভিডিওটা ডিলিট করে দিতে, তাহলে একটা কাম হইতো। আর তুমি ভিডিওটা ছাইড়ে দিয়া বর্তমান তোমরা ফেমাস হয়ে গেছো, তোমরা কিন্তু একটিও কামাই করা হারানো এই ভিডিওর থেকে। কারণ ভিডিওটা ছাইড়ে দিয়ে তোমরা কিন্তু আইডি থেকে ডিলিট করে দিচ্ছ, তারপরে মাসে রেকর্ডিং করে নিচ্ছে, কিংবা কেউ স্ক্রিন রেকর্ডিং করছে, কেউ ডাউনলোড করে নিয়ে ছাড়তাইছে, কারণ তোমাদের কোনো ফায়দা নাই। মাঝখানে তোমাদের ধুমধাম হইলো। তো ভিডিওটার ঘটনা ছিল এই ধুপড়ির যে বিলাসীপাড়ার পারভিনের লিঙ্ক ভাইরাল ছিল, এটাই ঘটনা ছিল। তো যারা শুনলেন দেখলেন, আপনাদের কমেন্টে মতামত জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।